বাড়িতে কোনো গেস্ট আসলে অথবা যখন তখন খেতে মন চাইলে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে মাত্র 10 মিনিটে এই অসম্ভব মজার রসমালাইটি আমি বানিয়ে নিই। দোকানের মতো একটা পারফেক্ট কালার আনতে এখানে আমি চিনিটাকে প্রথমে ক্যারামেলাইজ করে নেব। তো 1/3 কাপ পরিমাণে চিনি নিয়েছি আর সামান্য পরিমাণে জল দিয়ে চিনিটাকে ক্যারামেলাইজ করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে 800 ml এর মতো দুধ আছে। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধটাও ইউজ করতে পারেন জলের সাথে মিশিয়ে। এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো। এলাচটা কিন্তু দারুণ একটা ফ্লেভার আনে রসমালাইয়ে। দুধটাকে নাড়াচাড়া করে ফ্লেমটাকে মিডিয়াম টু লো হিটে রেখে দুধটাকে বয়েল হতে দেব। ততক্ষণে আমি বলগুলো রেডি করে নেব। তো এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে বেকিং পাউডার। এখন দিয়ে দিচ্ছি ঘি। এখন সব কিছুই একসাথে ভালো করে মেখে নিতে হবে যেন সবগুলো উপকরণে ঘিটা খুব ভালো মতো মিশিয়ে যায়। তারপরে দিয়ে দিচ্ছি একটা ফেটানো ডিম। এখন ডিমের সাথে সব কিছু একসাথে আবারও খুব ভালো করে মেখে নিতে হবে আর একটা ডো টাইপের তৈরি করতে হবে। যেহেতু এটা গুঁড়ো দুধ তাই হাতে একটু স্টিকি হয়ে যাবে, ভয় পাবার কিছু নেই। হাতটা ধুয়ে তারপর একটু ঘি দিয়ে হাতটা গ্রিস করে নিয়ে একটু বল বল করে তৈরি করে নেবেন হাতের মধ্যে রেখে। দেন আমি এখানে তৈরি করছি একটু চ্যাপ্টা শেপের। আপনারা চাইলে বল শেপটা তৈরি করতে পারেন অথবা লম্বা শেপেও কিন্তু রাখতে পারেন। তো এখন এগুলোকে আমি রেডি করে নিয়েছি। দুধের মধ্যে বলক চলে এসছে। এখন তৈরি করা বলগুলো একটা একটা করে দিয়ে দেব আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। সব বলগুলো দেওয়া হয়ে গেছে। এখন কভার করে দিয়ে 5 মিনিট মতো অপেক্ষা করব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখুন বলগুলো এখানে কিন্তু ডাবল হয়ে গেছে। তো আবারও ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি আর দুধটা যখন উপচে পড়ার মতো হবে তখন কিন্তু ঢাকনাটা একটু সরিয়ে নিয়ে আবারও ঢাকনাটা বন্ধ করে 10 মিনিটের মতো কুক করে নিতে হবে। তো এখানে দেখুন বলগুলো কি সুন্দর দেখতে লাগছে। এখন যাতে সব দিকে ভালো করে সিদ্ধ হয় তার জন্য এটাকে একটু উল্টে পাল্টে দেব। মিনিট 2 পরে ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এগুলোকে ঠান্ডা করে নেব। তারপরে ঠান্ডা হয়ে গেলে এগুলোকে দুধ থেকে তুলে সেপারেট করে নেব। এখন মালাইটাকে ঠিক করার জন্য এখানে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে এগুলোকে মিশিয়ে দুধটাকে জাল করে একদম ঘন একটা মালাই তৈরি করে নেব। কিছুক্ষণ রেফ্রিজারেট করার পরে এত সুন্দর দেখতে আর খেতে লোভনীয় হয়েছে সেটা না খেলে বোঝা যাবে না। তো এখন ঠান্ডা ঠান্ডা সার্ভ করার পালা। এই গরমে একদম জান প্রাণ জুড়ানো রসমালাই যদি বাড়িতে বানিয়ে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না। আর রসমালাইয়ের মধ্যে যদি সামান্য পরিমাণে বাদাম, পিস্তা আর গোলাপ ফুলের পাপড়ি অ্যাড করা যায় তো এটা খাওয়ার সাথে সাথে কিন্তু দেখতেও অনেক আকর্ষণীয় লাগে। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো করে পাশে থাকবেন।